আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবারই ঈদ অনেক ভালো কেটেছে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব লিটারারি ক্রিটিসিজম অনার্স ফোর্থ ইয়ারের দ্য স্টাডি অফ পোয়েট্রি এর সামারি এবং ফুল থিম। দ্য স্টাডি অফ পোয়েট্রি কবিতা অধ্যয়ন ম্যাথিউ আর্নল্ড। টাইটেল হলো দ্য স্টাডি অফ পোয়েট্রি, টাইপ অফ ওয়ার্ক হলো লিটারারি ক্রিটিসিজম। ফার্স্ট পাবলিশড ইন 1880। দেখো তাহলে কি বলছে, আমার টাইটেলটা হলো স্টাডি অফ পোয়েট্রি, সেটা একটা লিটারারি ক্রিটিসিজমের ওয়ার্ক। অথর হলো এটার ম্যাথিউ আর্নল্ড, আর পাবলিকেশন ডেট হলো ফার্স্ট পাবলিশড ইন 1880, 1880 সালে এটা প্রথম পাবলিশড করা হয়। এখানে দেখো বাংলা সামারি দেওয়া আছে, আমি বাংলাটা আলোচনা করব না, আমি ইংলিশ সামারিটা আলোচনা করছি। দেখো এখানে বলা হয়েছে, in the study of poetry, Matthew Arnold discussed the importance of poetry and what makes a poem great. He explained different poets and their works, arguing that poetry should have a deeper meaning and connect with the reader on a personal level. Key themes and points discussed. Definition of poetry, দেখো এখানে poetry and emotion আছে, তারপরে আছে criteria of a great poetry, comparison with other arts, influence of classical poets, the role of the poet, the importance of tradition, criticism of contemporary poetry, poetry as a means of understanding life. ঠিক আছে, তো আমরা একটু শুরু করি শুরু থেকে। দেখো ডেফিনেশন অফ পোয়েট্রিতে কি বলা হয়েছে, যে আর্নল্ড ডিফাইন্স পোয়েট্রি অ্যাজ এ ফর্ম অফ আর্ট দ্যাট এক্সপ্রেস ফিলিং, থটস অ্যান্ড আইডিয়া। হি বিলিভস পোয়েট্রি শুড বি এইম ফর বিউটি অ্যান্ড ট্রুথ। কি বলছে, আর্নল্ড ডিফাইন্স পোয়েট্রি অ্যাজ এ ফর্ম অফ আর্ট, এটা একটা কলা হিসেবে তিনি ডিফাইন করেছেন, সংজ্ঞায়িত করেছেন, দ্যাট এক্সপ্রেসেস ফিলিং, যা একটা আমাদের অনুভূতি, থটস চিন্তা এবং আইডিয়া এক্সপ্রেস করে, আমাদেরকে মানে প্রকাশ করে। হি বিলিভস পোয়েট্রি শুড এইম ফর বিউটি অ্যান্ড ট্রুথ, এবং তিনি বিশ্বাস করেন যে পোয়েট্রি একটি সুন্দরতা এবং সত্যতা কি করে নিয়ে আসে। হি বিলিভস পোয়েট্রি শুড এইম ফর বিউটি অ্যান্ড ট্রুথ, পোয়েট্রি হওয়া উচিত সুন্দরতা এবং সত্যতার উপর ডিপেন্ড করে। পোয়েট্রি অ্যান্ড ইমোশন, আর্নল্ড emphasized that poetry should be evoke strong emotion in the reader. A good poem connects with readers' feelings and experiences, allowing them to reflect on their lives. আর্নল্ড emphasized মানে হলো জোর দেওয়া, তিনি জোর দিয়েছেন যে পোয়েট্রি শুড বি ইভোক। ইভোক মানে হলো উদ্দীপনা, স্ট্রং ইমোশন আমাদের ভিতরে যে গভীর আবেগটা আছে সেটা যেন উদ্দীপনাটা জাগিয়ে তুলে ইন দ্য রিডারের মনে। এ কি বলা হয়েছে, এ গুড পয়েম কানেক্টস উইথ রিডার, একটি ভালো কবিতা একটি কবিতার সাথে মানে একটা রিডারকে কানেক্ট করে, ঠিক আছে, সংযোগ স্থাপন করে একটা রিডারের মনে, এবং সেটা খুব কি বলছে ইমোশনালি তারা যেন অ্যাটাচড ফিল করে। ফিলিং অ্যান্ড এক্সপিরিয়েন্স, তারপরে পরে অ্যালাউইং দেম টু রিফ্লেক্ট অন দেয়ার লাইফস। কি বলছে আবার একটু বলি, আর্নল্ড এমফেসাইজ দ্য পোয়েট্রি শুড ইভোক স্ট্রং ইমোশন ইন দ্য রিডার। এ গুড poem connects with readers' feelings and experiences, allowing them to reflect on their life. তাকে রিডারের ফিলিং এবং এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, অনুভূতি, এগুলো কি করে ইভোক করে, উদ্দীপনা জাগায়। অ্যালাউইং দেম টু রিফ্লেক্ট অন দেয়ার লাইফস, এবং তাদের বাস্তব জীবনের একটা প্রতিচ্ছবি হিসেবে তারা যেন কবিতাটি পেয়ে থাকে, সেরকম একটা কথা এখানে বোঝানো হয়েছে। তারপর দেখো criteria for great poetry. Arnold suggests that great poetry should meet certain standard. Great poetry, high style. Poetry should use a refined and elevated language. পোয়েট্রিতে হাই স্টাইল ব্যবহার করা দরকার। পোয়েট্রি শুড বি রিফাইন্ড অ্যান্ড এলিভেটেড ল্যাঙ্গুয়েজ, যেটা পোয়েট্রির মধ্যে একটা রিফাইন্ড পরিশুদ্ধতা এবং এলিভেটেড ল্যাঙ্গুয়েজ, মানে এখানে বলা হয়েছে যে এলিভেটেড মানে হলো বিস্তারিত বিস্তারিত ভাষায় লেখা থাকবে এবং তার সেটা খুবই রিফাইন্ড থাকবে, সিরিয়াসনেস থাকবে। দ্য সাবজেক্ট ম্যাটার শুড বি ইম্পর্টেন্ট অ্যান্ড থট প্রভোকিং, এই যে থট প্রভোকিংটাকেও বলেছে যে সাবজেক্ট ম্যাটার খুবই ইম্পর্টেন্ট যেন থাকে, সে ব্যাপারটা এখানে বোঝানো হয়েছে। ইউনিভার্সালিটি, মানে সর্বজনীনতা বা সমগ্র বিশ্বর একটা ব্যাপার থাকবে পোয়েট্রির মধ্যে, ইউনিভার্সালিটি যাকে বলা হয়, ঠিক আছে, সর্বজনীন আর কি। গুড পোয়েট্রি শুড অ্যাপিলস টু এ ওয়াইড অডিয়েন্স অ্যান্ড এক্সপ্রেস ইউনিভার্সাল থিমস দ্যাট এভরিওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড। গুড পোয়েট্রি শুড অ্যাপিল টু এ ওয়াইড অডিয়েন্স। গুড পোয়েট্রি কি করবে, ওয়াইড অডিয়েন্স মানে অনেক অডিয়েন্স নিয়ে আসবে, ঠিক, অ্যান্ড এক্সপ্রেস ইউনিভার্সাল থিম, এবং সমগ্র ইউনিভার্সাল যে থিম গুলো সেটা এক্সপ্রেস মানে বহির্প্রকাশ করবে
দ্যাট এভরিওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড, যা সবাই বুঝতে পারবে, এরকম একটা জিনিস বোঝানো হয়েছে। তো দেখো তারপর কম্পারিজন উইথ আদার্স আর্ট, আর্নল্ড কম্পেয়ার্স পোয়েট্রি উইথ আদার ফর্ম অফ আর্ট দ্যাট মিউজিক অ্যান্ড পেইন্টিং। কি বলা হয়েছে? আর্নল্ড কম্পেয়ার্স পোয়েট্রি উইথ আদার ফর্ম অফ, পোয়েট্রিকে তিনি আদার ফর্ম মানে অন্য একটা ফর্মেও তিনি কি বলেছেন, আর্ট লাইক মিউজিক অ্যান্ড পেইন্টিং হিসেবেও পোয়েট্রি এই ফর্মে থাকতে পারে। হি বিলিভস পোয়েট্রি ইজ ইউনিক, তিনি মনে করেন পোয়েট্রি খুবই ইউনিক, আলাদা, বিকজ ইট কম্বাইন্স থট, ইমোশন অ্যান্ড বিউটি। এটা আমাদের ভিতরে একটা কম্বিনেশন ক্রিয়েট করে। ইট কম্বাইন্স থট, ইমোশন অ্যান্ড বিউটি, থট, ইমোশন অ্যান্ড বিউটি, তিনটা মনে রাখতে হবে। ইন এ ওয়ে দ্যাট আদার আর্টস ক্যান নট, এবং পোয়েট্রি একসাথে থট, ইমোশন এবং বিউটি কম্বাইন করতে পারে, যা অন্য কোনো আদার আর্ট, অন্য কোনো শিল্প করতে পারে না, এরকম বোঝানো হয়েছে এখানে। ইনফ্লুয়েন্স অফ ক্লাসিক্যাল পোয়েট, দেখো সরি, Arnold discussed the influence of classical poets like Homer and Virgil on modern poetry. He believes that studying this ancient work can help contemporary poets understand the essence of great poetry. কি বলা হয়েছে? ইনফ্লুয়েন্স অফ ক্লাসিক্যাল পোয়েটস। আবার বলি, আর্নল্ড ডিসকাস দ্য ইনফ্লুয়েন্স অফ ক্লাসিক্যাল পোয়েটস লাইক, তিনি এখানে ক্লাসিক্যাল যে পয়েট ছিল মানে আগের যুগের যে কবিরা ছিল তাদের ইনফ্লুয়েন্সটা সম্পর্কে এখানে বলেছেন, যে হোমার এবং ভার্জিলের মতো এবং মডার্ন পোয়েট্রি তাদের কাছ থেকে কিছু জিনিস শিখে লেখা হয়ে থাকে, এরকম বোঝানো হয়েছে। হি বিলিভস দ্যাট স্টাডিং দিস এনশিয়েন্ট ওয়ার্কস, এবং তিনি বিশ্বাস করেন যে সেই এনশিয়েন্ট ওয়ার্কগুলো, কাজগুলো, প্রাচীন যুগের যে কাজগুলো যেগুলো হোমার, ভার্জিল ওরা করে দিয়ে গিয়েছিল, ওয়ার্ক ক্যান হেল্প কন্টেম্পোরারি পোয়েটস আন্ডারস্ট্যান্ড, এবং সমসাময়িক বর্তমান সময়ের কবিদের সাহায্য করে দা এসেন্স অফ এ গ্রেট পোয়েট্রি। মানে বলা হয়েছে যে আগের সময়ে যেমন হোমার, ভার্জিল ছিল ক্লাসিক্যাল পোয়েটস, তাদের সেই ক্লাসিক্যাল পোয়েটস থেকে আমরা ইনফ্লুয়েন্স হয়ে, এনসিয়েন্ট ওয়ার্কস থেকে ইনফ্লুয়েন্স হয়ে বর্তমানে আমরা কন্টেম্পোরারি সমসাময়িক যে পোয়েট আছে তারা পোয়েট্রির যে সৌন্দর্যটা, এসেন্সটা, সেটা যেন তারা তাদের ভিতরে নিয়ে আসতে পারে, তারা অনুবাদ দাপন করতে পারে এবং সে অনুযায়ী পোয়েট্রি লিখতে পারে, এটাই বলা হয়েছে মূলত এখানে। পর দেখো দ্য রোল অফ দ্য পোয়েট, আর্নল্ড ডিসক্রাইবস the poet's role as a thinker and a guide. Poets should not only express personal feeling but also provide insight into human nature and society. কি বলা হচ্ছে? আর্নল্ড ডিসক্রাইব দ্য পোয়েট রোল অ্যাজ এ থিঙ্কার অ্যান্ড এ গাইড। পোয়েটের রোল, একটা কবির রোল অবশ্যই একটা থিঙ্কার মানে এবং অ্যান্ড এ গাইড, মানে একটা চিন্তার মধ্যে তাদের যেন চিন্তার থাকে তাদের মধ্যে, এবং তারা যেন একটা গাইডলাইন হিসেবে আমাদের কাজ করে, বিভিন্ন পোয়েমের মাধ্যমে যেন আমরা বিভিন্ন জিনিস সিগনিফাই করে সেটা মানুষের জীবনে একটা পজিটিভ পরিবর্তন আনতে পারে, পজিটিভ একটা তার মধ্যে অ্যাক্টিভিটি যেন চলে আসে, সে যেন মানুষকে প্রভাবিত করতে পারে তার কবিতার মাধ্যমে, সেটাই মূলত বোঝানো হয়েছে। যার ফলে এখানে বলা হয়েছে পোয়েট্রি, তারপরে পোয়েট রোল অ্যাজ এ থিঙ্কার অ্যান্ড এ গাইড। পোয়েট শুড নট অনলি এক্সপ্রেস পার্সোনাল ফিলিং, এবং পোয়েটদের কখনোই নিজস্ব ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করা উচিত নয় শুধু, বাট অলসো প্রোভাইড ইনসাইট ইনটু হিউম্যান নেচার অ্যান্ড সোসাইটি, এবং শুধু নিজেদের অনুভূতি আর পার্সোনাল ফিলিংস, তারপর কি বলা হয়েছে, নিজেদের নট অনলি এক্সপ্রেস পার্সোনাল ফিলিংস, নিজেদের ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করার পাশাপাশি তারা যেন সমাজের নেচার এবং সোসাইটি নিয়েও চিন্তা করে কবিতা লেখে। দ্য ইম্পর্টেন্স অফ ট্রেডিশন, Arnold highlights the insignificance of literary tradition. He argues poets should learn from past works and build upon them to create new and meaningful poetry. একই কথা বলা হয়েছে, যেমন তিনি বলা হয়েছে যে পোয়েটদের সবসময় পাস্ট ওয়ার্ক থেকে, অতীতের যে হোমার, ভার্জিল ওদের কাছ থেকে এক্সপিরিয়েন্স নিয়ে মানে এগুলো শিখে জেনে তারপরে পোয়েট্রি ক্রিয়েট করা দরকার, পোয়েম ক্রিয়েট করা দরকার, সেটাই বোঝানো হয়েছে। Criticism of contemporary poetry. Arnold critiques some modern poets for lacking depth and seriousness. He feels that much contemporary poetry focused on trivial subjects rather than exploring significant ideas. এখানে কি বলা হয়েছে দেখো, এখানে বলা হয়েছে আর্নল্ড কি করেছে, কিছু মডার্ন পোয়েটদের ক্রিটিসাইজ করেছে, সমালোচনা করেছে। তিনি বলেছেন যে তাদের পোয়েট্রির মধ্যে ডেপথ, গভীরতা এবং সিরিয়াসনেস, মানে গভীর চিন্তা ভাবনা এগুলো থাকে না। তারা কন্টেম্পোরারি পোয়েটসরা অনেক সময় ট্রিভিয়াল সাবজেক্ট নিয়ে লেখে, তুচ্ছ কিছু ঘটনা নিয়ে লেখে, যেটা আসলে পোয়েটদের করা উচিত না। রেদার দেন এক্সপ্লোরিং, দেখো কি লিখছে, রেদার দেন এক্সপ্লোরিং সিগনিফিকেন্ট আইডিয়াস,
সিগনিফিক্যান্ট আইডিয়াস, গুরুত্বপূর্ণ কিছু আইডিয়া সম্পর্কে আলোচনা না করে তারা কিছু ট্রিভিয়াল তুচ্ছ সাবজেক্ট ম্যাটারে কন্টেম্পোরারি পোয়েটসরা কি করে কবিতা লিখে থাকে, যেটা করা আসলে উচিত না, সেটা তিনি মনে করতেন অ্যাকর্ডিং টু ম্যাথিউ আর্নেল্ড। অন্য কারো মত না, সবার কিন্তু চিন্তাধারা একরকম থাকবে না, এটাই স্বাভাবিক। তারপর দেখো পোয়েট্রি অ্যাজ এ মিনস অফ আন্ডারস্ট্যান্ডিং লাইফ। আর্নল্ড বিলিভস পোয়েট্রি ক্যান হেল্প আস আন্ডারস্ট্যান্ড লাইফ বেটার। ইট ক্যান প্রোভাইড ইনসাইট ইন্টু হিউম্যান ইমোশনস, রিলেশনশিপ অ্যান্ড দ্য কমপ্লেক্সিটিস অফ এক্সিস্টেন্স। কি বলা হচ্ছে? আর্নল্ড বিলিভস পোয়েট্রি ক্যান হেল্প আস আন্ডারস্ট্যান্ড লাইফ বেটার। পোয়েট্রি আমাদের জীবনটাকে সহজভাবে বোঝার ক্ষেত্রে কাজ করে থাকে। ইট ক্যান হেল্প আস আন্ডারস্ট্যান্ড লাইফ বেটার। ইট ক্যান প্রোভাইড ইনসাইট ইন্টু দ্য হিউম্যান ইমোশনস, রিলেশনশিপস অ্যান্ড দ্য কমপ্লেক্সিটিস অফ এক্সিস্টেন্স। এটা বাংলা কি তোমরা বলবে আমাকে, ঠিক আছে? তো দেখো এখানে এই কি পয়েন্ট পাচ্ছি, দেখো ডেফিনেশন অফ পোয়েট্রি আছে এখানে, পোয়েট্রি অ্যান্ড ইমোশন, ক্রাইটেরিয়া ফর গ্রেট পোয়েট্রি, যেটার মধ্যে থাকবে হাই স্টাইল, সিরিয়াসনেস, ইউনিভার্সালিটি, কম্পারিজন উইথ আদার আর্টস থেকে, ইনফ্লুয়েন্স অফ ক্লাসিক্যাল পোয়েটস, দ্য রোল অফ দ্য পোয়েট, দ্য ইম্পর্টেন্স অফ ট্রেডিশন, criticism of contemporary poetry, poetry as a mean of understanding life. ঠিক আছে, এবার দেখো লাস্টে আবার এটাও বলা হচ্ছে হাউ টু জাজ এ গ্রেট পোয়েট। আর্নল্ড গিভস এ সিম্পল রুল, হি সেজ ইউজ দ্য বেস্ট পোয়েট্রি এজ এ স্ট্যান্ডার্ড। ইট মিনস উই শুড কম্পেয়ার any new poetry with the best of old poetry like the works of Homer, Dante, Shakespeare and Milton. If a new poet is close to them, then he is great. If not, he is not a great poet. হু ইজ গ্রেট পোয়েট অ্যাকর্ডিং টু আর্নল্ড, সেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তো এটাই মূলত এখানে বলা হয়েছে যে পোয়েট্রিতে ম্যাথিউ স্টাডি অফ পোয়েট্রিতে ম্যাথিউ আর্নল্ড বলেছেন যে পোয়েট্রি আমাদের সার্বজনীন একটা ব্যাপার হওয়া দরকার, এবং পোয়েট্রিতে মানুষ যাতে খালি পার্সোনাল ইমোশন বা ফিলিং কবিরা আলোচনা না করে ইউনিভার্সালিটি যেন তার মধ্যে থাকে, তার থট ইমোশন যেন অনেক ডিপ হয়, তারা কন্টেম্পোরারি রাইটারটা ট্রিভিয়াল স্টোরি নিয়ে যেন রাইটিং শুধু না করে, তাদের মধ্যে একটা ডিপ আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার, এবং ওল্ড এনশিয়ান ওয়ার্কদের ফলো করে সে অনুযায়ী পোয়েট্রি বানানো উচিত। এটাই মূলত এখানে তিনি আলোচনা করেছেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালোভাবে প্রিপারেশন নাও। আল্লাহ হাফিজ।